গুড ইভিনিং সবাইকে। আমি সুমি, আবার একটি নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছে, আর আমরাও অনেক অনেক ভালো আছি। তো ফ্রেন্ডস, তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই। যে বাচ্চাটাকে দেখলে ওটা হচ্ছে আমার বোনের ছেলে, আর এদিকে হচ্ছে আমার বোন। আমরা এত সেজে গুজে ছিলাম কারণ আমরা হচ্ছে রিলস বানাচ্ছিলাম, ওই জন্য। বাড়িতে যাব আর রিলস বানাবো না তাই কখনো হয়? এই যে মহান ব্যক্তি, ইনি খুবই দুষ্টু, খুবই পাকা, শুধু শুধু বদমাইশি। আমার কাছে তো একদমই আসে না, আর শুধু আমাকে দেখতে পেলে কামড়ায়। এখন একটু ভদ্র হয়েছে মা উনি। যাই হোক, তোমরা দেখো ওর উৎপাত, ওর দুষ্টুমি। আমার সোনা বাবা এটা। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে দুষ্টুমিটা। তোমার নাম বলো, তোমার নাম বলো। জানি না। ও বাবা কি খুশি রে। ভজকে উড়াঙ্গুড়ি চালাতো। ওটা দিলে তো আবার ইয়ে আসবে। তো তারপর তো চলে আসতে হলো বাড়িতে, কারণ এই বাড়ি থেকে মানে আমার মায়ের বাড়ি থেকে আমার শ্বশুর বাড়িতে চলে আসতে হয়েছে, কারণ এখানটায় যেহেতু অনেকেই ছিল। আমরা একটা অনুষ্ঠানে গেছি, অনুষ্ঠানের জন্য যেহেতু বাড়িতে এখানে সবাই আছে, তো এখান থেকে ওখানে থাকা যাবে না, ওখানে একটু কাজ ছিল, কাজটা শেষ করে এখানে চলে এসেছি। আর দেখো কি করছি আমি আর তৃষা। মেকআপটা তোলা হয়নি, ছিলাম মার বাড়িতে, এসছি এখানটা, চলে এসেছি শ্বশুর বাড়িতে, কারণ আজকে এখানেই থাকবো। তাও এখন তিশা এসছে, কী সব ভুলভাল জিনিস নিয়ে আমাকে খাওয়াচ্ছে, আর আমার কাশি হচ্ছে। তো যাই হোক, তো এখন আমি কি নিয়ে এসছো তুমি? চেনাচুর মুড়ি আর এই যে মদন ভাজা আছে, বাপ পায়েন ছিল মদন ভাজা, আমি খাবো। এনার সাথে আগে পরিচয় করিয়ে দিয়েছি, তাও আর একবার বলে দিচ্ছি, হচ্ছে আমার শাশুড়ি মা। টিফিন করবো, সন্ধ্যের টিফিন। 8টা বাজে, সন্ধ্যের টিফিন করছে। দাও অল্প করে দাও। সন্ধ্যের সময় থেকে তো কিছু খাইনি, সেই জন্য বাড়িতে এসে ভাবলাম একটুখানি কিছু টিফিন করি। তো টিফিনে আমাদের এটাই ছিল, মিষ্টি ঝাল আর কিছু ছিল না, কিন্তু চানাচুরটা মিষ্টি ছিল বলে ভালো লাগেনি খেতে। তেল নিয়ে তোমরা যদি কেউ খেতে চাও চলে আসো। এখন এগুলো খাবো, টক ঝাল মিষ্টি, এগুলো খাবো। খাওয়ার পরে পুকুর দিয়ে মাছ ধরেছে, সেই মাছগুলো তোমাদেরকে দেখাবো। আর কি রান্না করি সেটা আজকে রাত্রে রান্নাটা দায়িত্ব আমাকে দিয়েছে, সেই রান্নাটাও করবো, তোমাদের সাথে সেটা শেয়ার করবো। তো তোমরা ভিডিওটা দেখো। আজকে আমাকে কিরম লাগছে। আর হ্যাঁ, আমি আজকে নতুন শাখা পড়েছি। এই সর না, আলো আসছে না। একটু তেল নিয়ে আর একটুখানি পেঁয়াজ মাখিয়ে। আমি কিছু পারি না, আমি খালি খেতে পারি। তোমরা যদি কেউ খেতে চাও বলো, তোমাদেরকে খাইয়ে দিচ্ছি। হ্যাঁ করো। তো কি কি রান্না করি তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, স্কিপ না করে। মরেছি ভালো তো বাসিয়া। হ্যাঁ করো, তোমরা হ্যাঁ করো। খেয়ে নিল হাঁ করে বলে। এটা ভালো খেতে না, এটা আসল না, আসলটা হেভি খেতে, লাল লাল হয়। আমি রস নিয়ে দিচ্ছি, রস নিয়ে। যাই হোক, তখন আমার খাওয়ার সময় ওখানে কেউ উপস্থিত ছিল না, তাই জন্য আমি তৃষা খেলাম। তারপর খাওয়া দাওয়ার পরে এই যে মাছগুলো পুকুর থেকে বাবা ধরেছিল, এই মাছগুলো আমাকে আজকে রান্না করতে হবে। তো রান্নাটা তো আমাকেই করতে হবে, সেই জন্য আমাকে বললাম যে তুমি মাছটা ভালো করে ভেজে দাও। ভাজার পরে আমি রান্নাটা করব। আলু দিয়ে আমি ঝোল বানাবো। দেখো কি দিয়ে রান্না করছি আমি। আলু দিয়ে একটা তরকারি করবো, আর ওই মাছের ডিম দিয়ে কোনো চচ্চড়ি ফচ্চড়ি করলে, পটল আলু দিয়ে করলে কি হয়? হ্যাঁ ভালো, সরু সরু করে কাটো করে দিচ্ছি। একটা পটল সরু করে 4 পিস করতে হয়, আলু দিয়ে ঝোল হবে এটা। এদিকে হয়েছে কি, তিশা কি একটা নিয়ে এসছে লজেন্সের মতো, জীবনে দেখিনি, খাইও নি, কেমন দেখতে জানি না। আমাকে বলছে মা ভিডিও করো, তো আমি ভিডিওটা করলাম। তো এটা কি লজেন্স জানি না, তোমরা যদি জানো কমেন্ট করে জানিও, কিন্তু খেতে খুব ভালো ছিল। আমাদের তামসি খালি গায়ে চলে এসছে, দেখি কিরম খেতে। যাই হোক, ভালো খেতে ছিল। এদিকে আবার কি হলো,
দিদি চলে এলো যে তুই তো চলে যাবি, তাহলে আমাকে একটু আইব্রোটা করে দে। যে যা সুযোগ এসে তার থাকে। সরি দিদি, জোকস আপার্ট। যাই হোক, দিদি আইব্রোটা ওদিকে রান্না করতে করতে এদিকে এসে দিদি আইব্রোটা করে দিয়ে আবার আমি যাবো রান্নার ওখানে। তো তোমরা ভিডিও দেখো। তাহলে আর হ্যাঁ, ভালো কথা, যারা নতুন তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে। আর অনেক ভালোবাসা দিচ্ছ, অনেকে দিয়েছো, আর যারা বাকি আছে তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তোমাদের ছাড়া আমি পুরো জিরো। তারপর ওদিকে বুড়ো করার পরে চলে এসেছি রান্নার এখানে। রান্নাটা করবো হচ্ছে আলু টমেটো ঝোল মাছ দিয়ে, আর মানে এরকমই রান্না প্লেন, আর কিছু ছিল না সেই জন্য। আর কথাটা হচ্ছে কি, উনুনে তো রান্না করি না, তো আমাকে উনুনে বসে দিয়েছে আর হুড়মুড় করে আগুন জ্বালিয়ে দিয়েছি। এদিকে খুব জোরে জোরে আলুগুলো ধরে গেছিলো। যাই হোক, মোটামুটি তরকারিটা খারাপ হয়নি, ভালো হয়েছিল। আর যাই রান্না করি আমার শ্বশুরমশাই কিছুই মনে করে না, ওনা তাতেই খুশি, উনি তাতেই খেয়ে নেয়। যাই হোক, তোমরা ভিডিওটা দেখো আর বলো কেমন হয়েছে আমার ভিডিওটা। খাবার জলের বোতল কারে লম্বা ঝোল করবি, একদম লম্বা ঝোল খুব ভালো করতে পারি, আমি পারি না। ঢাকা দেওয়া রেখে দাও। যাই হোক, রাত হয়ে গেছিলো বলে আমি তরকারিগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কেমন হয়েছিল রান্নাগুলো। তো আজকের ভিডিও এতটাই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। ততক্ষণ টাটা।